উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে সিজোফ্রেনিয়া হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। সিজোফ্রেনিয়া হলো একটি দীর্ঘমেয়াদী গুরুতর মানসিক ব্যাধি যা একজন ব্যক্তির চিন্তার প্রক্রিয়াকে ব্যাহত করে, আবেগকে বিকৃত করে এবং রোগীর বাস্তবতা পরীক্ষা করে। কিছু পরিমাণে এটি বিভক্ত বা একাধিক ব্যক্তিত্ব, তবে এটি অদ্ভুত এবং মর্মান্তিক আচরণ সহ কিছু মনস্তাত্ত্বিক পর্ব জড়িত, যার মধ্যে রয়েছে কিছু হ্যালুসিনেশন, বিভ্রম এবং অত্যন্ত অসংগঠিত চিন্তাভাবনা রয়েছে, যা দৈনন্দিন কাজকর্মকে ব্যাহত করে। সিজোফ্রেনিয়া একটি গুরুতর আজীবন অক্ষম মস্তিষ্কের ব্যাধি। যাদের কাছে এটি আছে তারা অলিক শব্দ শুনতে পায়, এমন জিনিস দেখতে পারে যা সেখানে নাই, বা বিশ্বাস করে যে অন্যেরা তাদের মনের খবর জানে বা নিয়ন্ত্রণ করছে। উপসর্গের সূত্রপাত সাধারণত অল্প বয়সে দেখা যায়। জনসংখ্যার প্রায় 0.4 থেকে 0.6% সিজোফ্রেনিয়াতে আক্রান্ত। পুরুষদের মধ্যে লক্ষণগুলি সাধারণত কিশোর বয়সের শেষের দিকে এবং 20 বছর বয়সের প্রথম দিকে শুরু হয়। মহিলাদের ক্ষেত্রে 20 থেকে 30 মাঝামাঝি বয়সে প্রথম দিকে শুরু হয়। সিজোফ্রেনিয়ার কারণ। সিজোফ্রেনিয়া কি কারণে হয় তা কেউ নিশ্চিত নয়, তবে আপনার জেনেটিক কারণ এবং মস্তিষ্কের রসায়ন সম্ভবত এটি একটি ভূমিকা পালন করে। সেরোটোনিন এবং ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটারের দুর্বলতার সাথে মস্তিষ্কের কাঠামোগত এবং নিউরো রাসায়নিক পরিবর্তন এই রোগের কারণ হতে পারে। রোগের সূত্রপাত ঘটাতে পারে এমন অন্যান্য কারণগুলো হলো জিনের অস্বাভাবিকতা, জন্মগত জটিলতার সময় শ্বাসকষ্ট, গুরুতর মানসিক চাপ, মাদকের অপব্যবহার ইত্যাদি। প্রমাণ থেকে জানা যায় যে সিজোফ্রেনিয়া রোগ নির্ণয়ের একটি উল্লেখযোগ্য বংশগত উপাদান রয়েছে, কিন্তু সেই সূত্রপাত পরিবেশগত কারণ বা ছাপ দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়। বিভিন্ন কারণে সিজোফ্রেনিয়া দেখা দিতে পারে, যার মধ্যে রয়েছে জেনেটিক কারণ। গবেষণায় সিজোফ্রেনিয়ার উচ্চ স্তরের উত্তরাধিকারের পরামর্শ দেওয়া হয়েছে। এটি জটিল উত্তরাধিকারের একটি সত্য, যার মধ্যে বেশ কয়েকটি জিন সম্ভবত সিজোফ্রেনিয়া বা পৃথক উপাদানগুলির জন্য ঝুঁকি তৈরি করতে পারস্পরিক মিথক্রিয়া করে, যা একটি রোগ নির্ণয়ের দিকে নিয়ে যেতে পারে। 2. জন্মপূর্ব। একটি কৌতূহলী অনুসন্ধান হলো যে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের শীত বা বসন্তে জন্ম হওয়ার সম্ভাবনা বেশি। এখন প্রমাণ পাওয়া গেছে যে জন্মের আগে সংক্রমণের সংস্পর্শে আসার ফলে পরবর্তী জীবনে সিজোফ্রেনিয়া
হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 3. সামাজিক সামাজিক প্রতিকূলতাকে একটি ঝুঁকি কারণ হিসাবে দেখা হয়, যেমন দারিদ্র্য এবং সামাজিক প্রতিকূলতা, জাতিগত বৈষম্য, পারিবারিক কর্মহীনতা, বেকারত্ব বা দরিদ্র আবাসন পরিস্থিতি ইত্যাদি। 4. ঔষধ। সিজোফ্রেনিয়া রোগীদের প্রায় অর্ধেকই মাদক বা অ্যালকোহল সেবন করে থাকে। এর জন্য প্রায়শই ব্যবহৃত দুটি ব্যাখ্যা হলো পদার্থ ব্যবহার, সিজোফ্রেনিয়ার পরিণতি, এবং উভয়ই সঠিক হতে পারে। একাধিক গবেষণার উপর ভিত্তি করে তুলনামূলকভাবে শক্তিশালী প্রমাণগুলি পরামর্শ দেয় যে গাঁজা সিজোফ্রেনিয়ার বিকাশে ভূমিকা পালন করতে পারে। যাই হোক, অ্যালকোহল বা অন্যান্য ওষুধের ভূমিকার জন্য পর্যাপ্ত প্রমাণ নেই। সিজোফ্রেনিয়ার লক্ষণ। সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো হালকা থেকে গুরুতর পর্যন্ত থাকতে পারে। সিজোফ্রেনিয়ার প্রধান 3 ধরনের উপসর্গ রয়েছে। 1. ইতিবাচক লক্ষণগুলো একজন ব্যক্তির স্বাভাবিক চিন্তাভাবনা এবং কার্যকারিতার বিকৃতিকে বোঝায়। তারা সাইকোটিক আচরণ করে। এই উপসর্গগুলি হলো সিজোফ্রেনিয়ার রোগীরা কখনো কখনো যা কল্পনা করা হয় তা থেকে বাস্তব কি তা বলতে অক্ষম। ইতিবাচক লক্ষণগুলির মধ্যে রয়েছে হ্যালুসিনেশন। যখন একজন ব্যক্তি এমন কিছু দেখেন, শুনেন, গন্ধ পান বা অনুভব করেন যা অন্য কেউ করতে পারে না। অন্যের কণ্ঠস্বর শোনা সিজোফ্রেনিয়ার আক্রান্ত ব্যক্তিদের জন্য একটা সাধারণ ঘটনা। যারা কণ্ঠস্বর শুনেন তারা তাদের পরিবার বা বন্ধুদের সমস্যা লক্ষ্য করার আগে দীর্ঘ সময়ের জন্য শুনতে পারে। বিভ্রম। যখন একজন ব্যক্তি এমন কিছু বিশ্বাস করে যা সত্য নয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি বিশ্বাস করতে পারেন যে রেডিও এবং টেলিভিশনের লোকেরা সরাসরি তার সাথে কথা বলছে। কখনো কখনো লোকেরা বিশ্বাস করে যে তারা বিপদে আছে এবং অন্য লোকেরা তাকে আঘাত করার চেষ্টা করছে। চিন্তার ব্যাধি। চিন্তা করার উপায় বা স্বাভাবিক বা সহায়ক নয়। চিন্তার ব্যাধিযুক্ত ব্যক্তিদের তাদের চিন্তা সংগঠিত করতে সমস্যা হতে পারে। আন্দোলনের ব্যাধি। উত্তেজিত শরীরে নড়াচড়া হিসাবে প্রদর্শিত হতে পারে। মুভমেন্ট ডিসঅর্ডারে আক্রান্ত একজন ব্যক্তি নির্দিষ্ট গতি ক্রিয়া বারবার পুনরাবৃত্তি করতে পারেন। চরম ক্ষেত্রে একজন ব্যক্তি কিছুক্ষণের জন্য নড়াচড়া বা কথা বলা বন্ধ করে দিতে পারে। ক্যাটাটোনিয়া নামক একটি বিরল অবস্থা। 2. নেতিবাচক উপসর্গগুলি আবেগ দেখানো বা স্বাভাবিকভাবে কাজ করতে অসুবিধা বোঝায়। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তির যখন নেতিবাচক উপসর্গ থাকে তখন তা বিষণ্ণতার মতো দেখাতে পারে। নেতিবাচক উপসর্গযুক্ত ব্যক্তিরা হতে পারে নিস্তেজ কণ্ঠে কথা বলা, মুখে অভিব্যক্তি দেখান না, যেমন হাসি বা ভুকরিটি, মজা করতে কষ্ট হয়, মুদি কেনাকাটার মতো কোনো কার্যকলাপের সাথে পরিকল্পনা করতে এবং লেগে থাকতে সমস্যা হয়, অন্য লোকদের সাথে খুব কম কথা বলে, এমনকি যখন তাদের প্রয়োজন হয় তখনও। সিদ্ধান্ত নিতে তথ্য ব্যবহার করার সমস্যা,
তথ্য জানার পরপরই ব্যবহারের সমস্যা হয়, মনোযোগ দিতে সমস্যা। কিশোর কিশোরীরা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হতে পারেন, তবে প্রথমে তাদের বুঝতে কঠিন হতে পারে। এই কারণ হলো উপসর্গগুলি অনেক কিশোর কিশোরীর সমস্যাগুলির মতো দেখাতে পারে। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত একজন কিশোরী হতে পারে স্কুলে খারাপ গ্রেড পেতে শুরু করা, বন্ধু বদলানো, ঘুমের সমস্যা হয়, খিটখিটে বা মুডি হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিক ঔষধ কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করে না এবং কোনো স্থূল প্যাথোলজিক্যাল পরিবর্তন না হওয়া পর্যন্ত সঠিকভাবে এবং উপযুক্ত সময়ে দেওয়া হলে উপসর্গ থেকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের জন্য একজন সিজোফ্রেনিয়াকে নেতৃত্ব দিতে পারে। সিজোফ্রেনিয়ার চিকিৎসার ক্ষেত্রে হোমিও হল সর্বদা রোগের মূল কারণ শনাক্ত করতে এবং আপনাকে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করতে সাহায্য করে। সাইকোটিক ব্যাধিতে সাধারণত যে ওষুধগুলি নির্দেশিত হয় তা হায়োসিয়ামাস, স্ট্রেমোনিয়াম, ক্লোরোফ্রোমাইজিন, হ্যালোপেরিডল, লিবিনি, কেডিব্রোম, ক্যানাবিস ইন্ডিকা, ইগনেশিয়া, নাট্রামিউর, ক্যালকেরিয়া কার্ড, ম্যানসেনিলা, অ্যানাকারিয়াম, ভিরেক্টাম অ্যালবাম ইত্যাদি। এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।